Welcome to MD Iman channel. আপনাদের উপর আল্লাহর শান্তি, রহমত ও বরকত বর্ষিত হোক। প্রিয় দর্শকবৃন্দ, আজ আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল বিষয় নিয়ে আলোচনা করব। এ বিষয়ে অনেকের মনে প্রশ্ন থাকলেও অনেকেই এর সঠিক উত্তর জানেন না। তাই আজ আমাদের আলোচনাটি মনোযোগ দিয়ে শুনুন। প্রশ্নটি হল, ইহুদিরা কিছু দিক থেকে আমাদের আত্মীয় স্বজনের মতো। তারাও ইব্রাহিম আলাইহিসসালামের বংশধর এবং তারা একেশ্বরবাদ অনুসরণের দাবি করে। তাহলে আমরা মুসলমানরা কেন তাদের থেকে একটি বুদ্ধিবৃত্তিক দূরত্ব বজায় রাখি? আমাদের এবং তাদের মধ্যে এই ব্যবধান কেন? এটি সত্যিই একটি গভীর ও চিন্তার উদ্রেককারী প্রশ্ন, এবং এর উত্তর আমাদের বিশ্বাস ও আস্থার একেবারে কেন্দ্রবিন্দুতে নিহিত। সর্বপ্রথম আমাদের একটি বিষয় সম্পূর্ণ স্বচ্ছভাবে বুঝতে হবে। ইসলামের সম্পর্কের সর্বোচ্চ মাপকাঠি রক্তের সম্পর্ক নয়, বরং বিশ্বাস। পবিত্র কুরআনে সূরা আল মুজাদিলাহের ২২ নম্বর আয়াতে আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলেন, যারা আল্লাহ ও পরকালে বিশ্বাস করে তুমি তাদের কখনো তাদের মিত্র হিসেবে পাবে না, যারা আল্লাহ ও তার রাসূলের অবাধ্য হয়, যদিও তারা তাদের পিতা, পুত্র, ভাই বা আত্মীয় স্বজন হয়। এই বিষয়টি গভীরভাবে চিন্তা করুন। যদি আমার ভাই আমার রবের অবাধ্য হয় এবং আল্লাহর আদেশ লঙ্ঘন করে, তাহলে একজন মুমিন হিসেবে আমার অবস্থান কোথায়? অবশ্যই আমি অন্ধভাবে আমার ভাইয়ের পক্ষ নেব না, বরং আমার রবের পক্ষই নেব, কারণ আল্লাহর সাথে সম্পর্কই সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ। এখন কুরআন থেকে কিছু শক্তিশালী উদাহরণ বিবেচনা করুন। নূহের আলাইহিসসালাম পুত্রের কথা ভাবুন। তার নিজের পুত্র, তারই রক্তের। তবুও যখন সে আল্লাহর অবাধ্য হল, আল্লাহ সূরা হুদের ৪৬ নম্বর আয়াতে বললেন, হে নূহ, সে তোমার পরিবারের অন্তর্ভুক্ত নয়, নিশ্চয়ই সে একজন অন্যায়কারী। ইব্রাহিম আলাইহিসসালামের কথা বিবেচনা করুন। তিনি ছিলেন একেশ্বরবাদের পতাকাবাহক, একেশ্বরবাদের রক্ষক। তার পিতা আজর মূর্তিপূজায় লিপ্ত ছিলেন। ইব্রাহিম আলাইহিসসালাম তাকে বারবার একেশ্বরবাদের দিকে আহ্বান করেছিলেন। কিন্তু যখন তার পিতা তার বহুঈশ্বরবাদে অটল থাকলেন, যেমনটি সূরা আত-তাওবার ১১৪ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, ইব্রাহিম আলাইহিসসালাম তাকে সম্পূর্ণরূপে ত্যাগ করলেন। অর্থাৎ যখন কেউ আল্লাহর বিরোধিতা করে, তখন রক্তের সম্পর্ক গৌণ হয়ে যায়। এবার সরাসরি ইহুদিদের কথা বলা যাক। হ্যাঁ, ঐতিহাসিকভাবে তারা বনি ইসরাইল, ইয়াকুব আলাইহিসসালামের বংশধর। তারা আল্লাহতে বিশ্বাস করার দাবি করে, এবং এটাও সত্য। তবে যুগ যুগ ধরে তাদের বিশ্বাসে উল্লেখযোগ্য বিকৃতি ও পরিবর্তন ঘটেছে। পবিত্র কুরআনে সূরা আত-তাওবার ৩০ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইহুদিরা বলে উজাইর আল্লাহর পুত্র। এটি একটি নির্লজ্জ বহুঈশ্বরবাদ। তারা নিজেদের ইচ্ছানুযায়ী একেশ্বরবাদের ধারণাকে বিকৃত করেছে। অধিকন্তু সূরা আত-তাওবার ৩১ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, এবং তারা আল্লাহ ব্যতীত তাদের আলেমদের ও সংসার বিরাগীদেরকে প্রভু হিসেবে গ্রহণ করেছে। এর অর্থ হল, তারা আল্লাহর আইনকে উপেক্ষা করে তাদের ধর্মীয় নেতাদের অনুমোদিত বিষয়কে বৈধ করেছে এবং নিষিদ্ধ বিষয়কে নিষিদ্ধ করেছে। এটি ইসলামে বহুঈশ্বরবাদের একটি সূক্ষ্ম কিন্তু বিপজ্জনক রূপ। অধিকন্তু কুরআনে তাদের বিরুদ্ধে আরও গুরুতর অভিযোগ রয়েছে। তারা আল্লাহর কিতাব তাওরাতকে বিকৃত করেছে। সূরা আল বাকারের ৭৯ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, যারা নিজ হাতে কিতাব রচনা করে এবং তারপর বলে এটা আল্লাহর পক্ষ থেকে, তাদের প্রতি করা প্রতিশ্রুতি পূর্ণ করার জন্য তারা আল্লাহর প্রেরিত নবীদের হত্যা করেছে, যেমনটি সূরা আল ইমরানের ১৮১ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে। তারা আল্লাহর সাথে করা তাদের অঙ্গীকার বারবার ভঙ্গ করেছে, যেমনটি আল্লাহ তাআলা অন্য একটি সূরা আল মায়েদায়ের ১৩ নম্বর আয়াতে স্পষ্টভাবে উল্লেখ করেছেন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, তারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করেছিল। আল্লাহ তাআলা সূরা আল বাকারায়ের ১৪৬ নম্বর আয়াতে বলেন, যাদেরকে আমি কিতাব দিয়েছি তারা তাকে তাদের নিজেদের সন্তানদের মতোই চিনে থাকে। তারা তাকে চিনেছিল। তবুও তারা হিংসা ও অহংকারের কারণে সত্যকে প্রত্যাখ্যান করেছিল। এখন একজন মুসলমানের সবচেয়ে বড় সম্পদ হল তার একেশ্বরবাদ।
যেখানেই বহুঈশ্বরবাদ এবং একেশ্বরবাদের মধ্যে সামান্যতম আপোষ বা বিভ্রান্তি থাকে, একজন মুসলমানকে অবশ্যই তা থেকে নিজেকে দূরে রাখতে হবে। এই দূরত্ব অযৌক্তিক ঘৃণা নয়, বরং এটি ধর্মকে রক্ষা করার জন্য একটি প্রতিরক্ষামূলক প্রাচীর। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখা খুব জরুরি। আমরা তাদের প্রতি কখনো অবিচার করব না। আমরা কোনো অবিচার নিয়োগ করব না। সূরা আল মুমতাহানাহের ৮ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আর আল্লাহ তোমাদেরকে তাদের থেকে নিষেধ করেন না যারা ধর্মের কারণে তোমাদের সাথে যুদ্ধ করে না এবং তোমাদেরকে তোমাদের ঘর থেকে বের করে দেয় না। এর অর্থ হল, ইসলাম আমাদের মুসলিমদের সাথে ন্যায় বিচার ও মানবিকতার সাথে আচরণ করতে শেখায়। তবে সাহচর্য ও ঘনিষ্ঠতার বিষয়টি সম্পূর্ণ ভিন্ন। প্রকৃত বন্ধুত্ব এবং গভীর সম্পর্ক কেবল তাদের সাথেই সম্ভব যারা আমাদের প্রভুর প্রতি আন্তরিক। সূরা আল মায়েদার ৫১ নম্বর আয়াতে আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলেন, হে মুমিনগণ, তোমরা ইহুদি ও খ্রিস্টানদেরকে মিত্র হিসেবে গ্রহণ করো না। ইসলামের এই সুন্দর ও সুস্পষ্ট নীতিকে আমরা আনুগত্য ও বর্জন বলে থাকি। এর অর্থ হল শুধুমাত্র আল্লাহর জন্য কাউকে ভালোবাসা এবং শুধুমাত্র আল্লাহর জন্য তাদের থেকে দূরত্ব বজায় রাখা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈমানের সবচেয়ে শক্তিশালী বন্ধন হল আল্লাহর জন্য কাউকে ভালোবাসা এবং আল্লাহর জন্য কাউকে ঘৃণা করা। এটি ইমাম আহমদ তার মুসনাদে বর্ণনা করেছেন। সুতরাং প্রিয় দর্শকবৃন্দ, আমাদের এই দূরত্ব কোনো ব্যক্তিগত বা জাতিগত বিদ্বেষের কারণে নয়, বরং এটি একটি সম্পূর্ণ বুদ্ধিবৃত্তিক এবং মতাদর্শগত বিচ্ছেদ। কারণ তাদের এবং আমাদের সৃষ্টিকর্তা একই, আল্লাহ, বিশ্বজগতের প্রভু। কিন্তু যখন তারা তার আনুগত্যের পথের বিরুদ্ধে বিদ্রোহ করল এবং ধর্মগ্রন্থ বিকৃত করল এবং নবীদের হত্যা করল এবং শিরিক করল, তখন আমাদের প্রভুর প্রতি ভালোবাসার কারণে আমাদের অবশ্যই এই নিরাপদ দূরত্ব বজায় রাখতে হবে। কারণ সবকিছুর ঊর্ধ্বে আছেন আমাদের প্রভু এবং তার একত্ব এবং তার কিতাব এবং তার রাসূলের শিক্ষা। আমরা সর্বশক্তিমান আল্লাহর কাছে প্রার্থনা করি, তিনি যেন আমাদের সকলকে সঠিক আকীদা বোঝার ক্ষেত্রে সাফল্য দান করেন এবং বিশুদ্ধ ঈমানের সাথে জীবন যাপন করার এবং একেশ্বরবাদের উপর মৃত্যুবরণ করার সুযোগ দেন। আমিন। হে বিশ্বজগতের প্রভু, আপনাদের উপর আল্লাহর শান্তি, রহমত ও বরকত বর্ষিত হোক। আজকের মতো এখানেই বিদায় নিব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহই হলেন রক্ষাকর্তা। तेरी रहमत का है कोई ना हद ना सरहद, दुनिया में भी रहमत आखिरत में भी रहमत, तूने लिखा अपने ऊपर रहमत या रब।